প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 10 জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে লিখে রেখেছি আমি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন, অর্থাৎ আমি এই 10ম অধ্যায় জ্যামিতির কিছু প্রশ্ন তোমাদের সাজেশন আকারে দিয়েছি, তোমরা সেগুলো দেখবা। তো আমি আশা করি যে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কিছু না কিছু কমন পাবা। তো অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্নগুলো করবা, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে লিখে রেখেছি মোট 15টি প্রশ্ন আছে। তো তোমরা এখান থেকে উঠে নিবা। অনেকের কিছু জানা আছে, আবার কিছু জানা নাই, তো তোমরা মুখস্থ করে নিবা। তো দেখো কি আছে এখানে, যে জ্যামিতির অর্থ কি। তো আমরা নর্মালি জানি যে জ্যামিতির অর্থ কি, যে অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমি পরিমাপকে জ্যামিতি বলে। জ্যামিতির অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। সামান্তরিক কাকে বলে? তোমরা যতগুলো চতুর্ভুজ আছে সবগুলোরই কিন্তু সংখ্যাগুলো মুখস্থ করে নেবা, ঠিক আছে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, তাকে সামান্তরিক বলে। কর্ণ কাকে বলে? তো কর্ণ হচ্ছে যে কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাকে কর্ণ বলে। কি বললাম? কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাকে কর্ণ বলে। বহুভুজ বলতে কি বোঝাচ্ছে? যেমন এই যে এখানে 4টি ভুজ আছে, অর্থাৎ 2-এর বেশি যখন তোমার কোনো চতুর্ভুজের রেখা থাকবে সেটাকে বলছে বহুভুজ, অর্থাৎ অনেকগুলো বাহু থাকবে। তো এই যেটা মনে করো একটা বহুভুজ, এ শীর্ষবিন্দু থেকে এ শীর্ষবিন্দু পর্যন্ত যদি একটা ভাবে রেখা টানা হয় তাহলে সেটা হচ্ছে কর্ণ। আমি কর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। এই যে এই রেখা থেকে রেখা যদি টানা হয় তাহলে যেটা টানবো সেটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। তাই বলছে যে কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাকে কর্ণ বলে। বুঝছো? এবার বলছে যে কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল? কোন চতুর্ভুজের? ট্রাপিজিয়ামের। তাহলে লিখবো ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। আয়তের কোণগুলো কেমন? আয়তের কোণগুলো আমরা জানি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি? আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাহলে একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, বিপরীত কোণটা কত হবে? 60 ডিগ্রি হবে। চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে অপর 3টি কোণের যোগফল কত? তাহলে একটি কোণের পরিমাণ আছে। চতুর্ভুজের কয়টি কোণ? 4টি কোণ। তো একটির পরিমাণ হচ্ছে 70, তাহলে বাকি 3টা কত? তাহলে আমরা জানি একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন আমরা যে 360 থেকে এই 70 ডিগ্রি বাদ দিই, তাহলে কি পাবো? যেটা পাবো সেটাই হবে তোমার 3টি কোণের যোগফল। তাহলে 360 থেকে যদি আমরা 70 বাদ দিই তাহলে কত হবে? 290 ডিগ্রি হবে, অর্থাৎ 3টি কোণের যোগফল হবে 290 ডিগ্রি। একটি চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে। আর 4টি শীর্ষবিন্দু বলতে শীর্ষবিন্দু আমি আলোচনা করেছিলাম, এই যে এগুলো হচ্ছে এক একটা শীর্ষবিন্দু যেখানে 2টি রেখা একসাথে মিলিত হয়। বুঝতে পারছো? তাহলে শীর্ষবিন্দু কি? সামান্তরিক কি? এটা তো বললাম, সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। যে রম্বসের 4টি কোণই সমকোণ তাকে কি বলা হয়? এটা বললাম যে বর্গ বলা হয়। রম্বসের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, যে কোনো চতুর্ভুজেরই 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চিত্রটির নাম কি? চিত্রটির নাম এটা দেখো যে এটা একটি ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? এর এক জোড়া বাহু সমান্তরাল, এ বাহুটা আর এ বাহুটা সমান্তরাল, ঠিক আছে। এদিকে আর এদিকে সমানভাবে কিন্তু গেছে, কিন্তু এটা কিন্তু কম বেশি। তাই এক জোড়া বাহু হলে কি হয়? সেটা ট্রাপিজিয়াম হয়। তাই চিত্রটি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, বা চিত্রটির নাম ট্রাপিজিয়াম। কোণ পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? এটা আমরা জানি, কিন্তু কোণ পরিমাপ করার জন্য চাঁদা ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তো এই ছিল তোমার সংক্ষিপ্ত প্রশ্ন জ্যামিতির অধ্যায়ে। তো তোমরা আবারও আমি এভাবে ধরলাম, স্ক্রল করে ধরছি, তোমরা এখান থেকে পুশ করে করে উঠে নিতে পারো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আজকে এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।